বন্ধুগণ, আপনাদেরকে জানাই আসাম মায়ং তান্ত্রিক চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটা ভিন্ন কিতাবের থেকে ভিন্ন রকমের তাবিজ নিয়ে আসলাম। তাবিজ মানে এটাকে যন্ত্র বলা হয়, ওই ভাষায়, ওই কিতাবের ভাষায় ওইটাকে যন্ত্র বলা হয়। আপনারা যদি আমার ভিডিওটা পুরো দেখে ভালো করে জেনে বুঝে শুনে এই কাজটা করতে পারেন, আপনারা নিশ্চয় আপনারা বহুত লাভান্বিত হবেন। এটা কিসের জন্য, কেন আর কখন ব্যবহার করবেন, কিভাবে লিখবেন, কিসে লিখবেন আর কি দিয়ে লিখবেন, এই বিষয়ে আমি ভিডিওতে পুরো বুঝিয়ে দেব আপনাদেরকে। কিন্তু আপনারা পুরো ভিডিওটাতে দেখতে হবে। আর যদি আপনারা নিজে এটা লিখতে চান, তা কমপক্ষেও দুবার করে দেখে নেবেন, লিখে নিয়ে বুঝে পড়ে লিখবেন। এই ভিডিওটাতে যে মন্ত্রটি আপনারা দেখতেছেন, এটা যদি কেউর বাড়িতে বা কেউর শরীরে যদি জিন ভূত প্রেতের যদি কোনো আসর আছে, ওকে ছড়ানোর জন্য এই তাবিজটা। এই মন্ত্রটা কি করে লিখবেন আপনারা? এই যন্ত্রটি ভূত প্রেত নিবারক যন্ত্র। এই যন্ত্র ঘরের বাইরে রাখার জন্যও প্রয়োগ করা হয়, আবার নিজের কাছে রাখার জন্যও ব্যবহার করা হয়। দীপান্বিতামাবস্যায় রাত্রে তে লেখার কথা বলা হয়েছে, কিন্তু আবশ্যক হলে যখন প্রয়োজন তখনই লেখা যায়। তবে যে কোনো অমাবস্যার রাত্রিতে লিখলেই খুব ফলপ্রদ হয়। যখন ভূত প্রেত বা ডাইনিয় ভয় উৎপন্ন হবে, সেই সময় এই যন্ত্রটি তৈরি করে ধারণ করলে কোনো ভয় থাকে না। ভূর্জপত্রে বা কাগজে অষ্টগন্ধ দ্বারা লিখিতে হইবে এবং মাদুলিতে ভরে ধারণ করিতে হইবে। ঘরের দেওয়ালে লিখিবার যদি প্রয়োজন হয়, তাহলে সিঁদুর দিয়া দেওয়ালে লিখে রাখতে হবে। এতটুকু যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন।